সিরিয়ার হাসাকেহ প্রদেশের উত্তর পূর্বাঞ্চলে বছরের পর বছর ধরে দীর্ঘ খরা চলছিল। অবশেষে খাবুর নদীর পানি বৃদ্ধি কৃষকদের মধ্যে এক বিরল আশার আলো জাগিয়ে তুলেছে। উত্তর সিরিয়ায় কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে নদীর পানি পুনরুজ্জীবিত হয়েছে, যা দীর্ঘ সময় ধরে কমে যাওয়া পানির স্তর পুনরায় ভরে তুলেছে। দেখা যাচ্ছে খাবুর নদী আবারও প্রবাহিত হচ্ছে। নদীর তীরে গবাদি পশু পালন করতে দেখা যাচ্ছে কৃষকদের। এ অঞ্চলে নদীর কেন্দ্রীয় ভূমিকা বর্ণনা করেন কৃষি প্রকৌশলী এবং পরিবেশ বিশেষজ্ঞ মারওয়ান খালেদ। তিনি বলেন, খাবুর নদী হল আল জাজিরা অঞ্চলের প্রধান জীবনরেখা, যা রাস আল আইন থেকে আল হাসাকেহের দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তৃত। ঐতিহ্যগতভাবে এর তীরবর্তী হাজার হাজার হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। ২০০০ সাল থেকে নদীর পানির স্তর কমছে এবং এর প্রবাহ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, যা গম এবং বার্লি ফসল চাষে সহায়তা করতে পারে। স্থানীয় কৃষক সুলেমান বলেন, বৃষ্টিপাত আসন্ন মৌসুমের সম্ভাবনা বদলে দিয়েছে। এই বৃষ্টিপাত জমিতে সেচের ব্যবস্থা করেছে এবং খাবুর নদী আবারও প্রবাহিত হচ্ছে, যা জারকান নদী ধারাও জল সরবরাহ করা হয়। ঈশ্বরকে ধন্যবাদ, বৃষ্টিপাত আমাদের স্বস্তি এনে দিয়েছে এবং আমরা আশাবাদী। ৩ বছরের কঠোর পরিশ্রমের পরও খুব কম ফলন পাওয়া গেছে। আমরা এবছর ফসল কাটার আশা করছি। ২০২০ সালের শেষের দিক থেকে উত্তর পূর্ব সিরিয়ার সম্প্রদায়গুলো তীব্র জল সংকটের সাথে লড়াই করছে। বৃষ্টিপাত কমে যাওয়া এবং তুরস্ক থেকে সিরিয়ার ভূখণ্ডে ফোরাত নদীর প্রবাহে তীব্র হ্রাস সহ বিভিন্ন কারণে খরা দেখা দিয়েছে, যা ৫০ লক্ষেরও বেশি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জলের উৎস। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।